বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আরও একটি নতুন অঙ্কের ক্লাস নিয়ে হাজির হলাম। এই অঙ্কের ক্লাসে আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব, যেগুলি তোমাদের আপকামিং অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা নিয়মিত ক্লাস করার চেষ্টা করব। এর জন্য কিন্তু আমরা অল্প অল্প করে অঙ্ক করার চেষ্টা করব, যাতে নিয়মিত তোমাদের ক্লাসটি করতে পারি। তাই অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং তোমাদের পরীক্ষাতে যাতে তোমরা ভালো নম্বর পেয়ে পাস করতে পারো, তার জন্য কিন্তু নিয়মিত ক্লাসগুলো করবে। তো চলো ক্লাস প্রথম অঙ্কটি কি বলেছে দেখো। কোন ক্ষুদ্রতম সংখ্যা 1057 এর সঙ্গে যোগ করতে হবে যাতে যোগফলটি সম্পূর্ণভাবে 23 দ্বারা বিভাজ্য হয়? কোন ক্ষুদ্রতম সংখ্যা এখানে 1057 সাথে যোগ করতে হবে যাতে যোগফলটি সম্পূর্ণভাবে 23 দ্বারা বিভাজ্য হয়? তাহলে এখানে অপশনে 1, 3, 2, 4 রয়েছে। তাহলে কোন সংখ্যাটি আমরা 1057 সঙ্গে যোগ করব এবং যে যোগফলটি দাঁড়াবে সেটি 23 দ্বারা বিভাজ্য হবে? তো এই অঙ্কটি আমরা কিভাবে করব? খুবই সহজ। দেখো, আমাদের কি করতে হবে, 23 দিয়েই আমাদের এই 1057 সংখ্যাটিকে ভাগ করব। তাহলে 23 দিয়ে 1057কে ভাগ করলে কি হয় দেখো। 23 দিয়ে আমরা যদি প্রথমে এখানে 5 নিই, 5 নিলে হবে 115, অর্থাৎ 105-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা 4 নেব। তাহলে 4 দিয়ে 23কে গুণ করলে কত হয় দেখো। 4 3 12, 12 2 হাতে 1, 4 2 আর 1 9, অর্থাৎ 92 হচ্ছে। তাহলে আমরা এখানে 92 লিখলাম। এবারে বিয়োগ করব। তাহলে বিয়োগফল কত দাঁড়াচ্ছে দেখো। এখানে বিয়োগফল দাঁড়াবে বন্ধুরা, এখানে 3, এখানে 1, হাতে 1 থাকলো, অর্থাৎ 13। তাহলে 13, এবারে আমরা এই 7 নামাবো। তাহলে 100 কত হচ্ছে, 137 হচ্ছে। এবারে আমরা যদি এখানে 5 দিয়ে 23কে গুণ করি, 5 দিয়ে 23কে গুণ করলে হচ্ছে গুণফল 115, অর্থাৎ 137-এর থেকে কিন্তু ছোট হচ্ছে। এখানে আমরা কি করব, এখানে আমরা 137 থেকে যে সংখ্যাটি বড় হবে সেটি কিন্তু এখানে নেব। তো দেখো, আমরা যদি 6 দিয়ে গুণ করি, 6 দিয়ে গুণ করলে হবে 6 23 138 হবে। তাহলে এই 138 কিন্তু আমরা এখানে নেব। কিন্তু উপরে কত, উপরে 137, নিচে কত 138, অর্থাৎ এই যে 138, এই 138 137-এর থেকে কত বড় হলো, 1 বড় হলো। ঠিক আছে, 1 বেশি হচ্ছে। তাহলে এই 1 যে বেশি হচ্ছে, অর্থাৎ এই যে এখানে 137 রয়েছে, এখানে যদি 138 হতো তাহলে কিন্তু আমাদের 23 দিয়ে যদি ভাগ করতাম তাহলে কিন্তু সম্পূর্ণ মিলে যেত, অর্থাৎ সংখ্যাটি 23 দ্বারা বিভাজ্য হতো। সুতরাং আমাদের এখানে উত্তর বের হয়ে গেল। আমরা যদি 1057 সঙ্গে ক্ষুদ্রতম সংখ্যা 1 যোগ করি তাহলে কত হবে, 1058 হয়ে যাবে এবং এই 1058 কিন্তু সম্পূর্ণ 23 দ্বারা বিভাজ্য হবে। তাহলে অপশন এ হবে এখানে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বোঝো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চলো পরের অঙ্কটি কি রয়েছে দেখে নিই। এবারের অঙ্কটি দেখো। 2424 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মানগুলির যোগফল কত? খুবই একটি সুন্দর অঙ্ক। দেখো, এখানে আমাদের এই যে 2424 সংখ্যাটিতে যে 2 রয়েছে, অর্থাৎ 2টি 2 রয়েছে, এই 2 এর স্থানীয় যে মান, সেই স্থানীয় মানের যোগফল কত হবে সেটি আমাদের বের করতে বলেছে। তো দেখো, এখানে আমরা প্রথমে 2424 সংখ্যাটিকে লিখে নেব। 2424 লিখে নিলাম। এবারে আমরা এর উপরে কি করতে পারি, একক, দশক, শতক, হাজার লিখে নিতে পারি। এবারে দেখো, আমরা স্থানীয় মানগুলি বের করব। তো দেখো, প্রথমে আমরা এই যে এই 2 এর স্থানীয় মানটি বের করব। এখানে দেখো, এই 2 এর উপরে কি রয়েছে, অর্থাৎ কার ঘরে রয়েছে, হাজারের ঘরে রয়েছে। এই 2 রয়েছে হাজারের ঘরে, অর্থাৎ এর স্থানীয় মান হবে কিন্তু 2000। এই 2 এর স্থানীয় মান হবে 2000। ঠিক আছে, তাহলে এখানে আমরা 2000 লিখে নিলাম। এবারে দেখো, এই 2 এর স্থানীয় মান কত হবে, এটি কার ঘরে রয়েছে, দশকের ঘরে রয়েছে, অর্থাৎ এই 2 এর তাহলে স্থানীয় মান কত হবে, 2 দশক কত হবে, 2 দশে 20 হবে। ঠিক আছে, অর্থাৎ এই 2 এর স্থানীয় মান হবে এখানে 20। ঠিক আছে, তাহলে এই 2 এর স্থানীয় মান হলো 2000 এবং এই 2 এর স্থানীয় মান হলো 20। ঠিক আছে, এবারে আমরা কি করব, এই 2000 এবং 20-র যোগফল
বের করব। তাহলে 2000 এবং 20 যোগ করলে কত হবে? 2020 হবে। অর্থাৎ এখানে অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। এখানে কিন্তু এইভাবে আমরা স্থানীয় মানগুলি বের করতে পারি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কটি দেখে নিই। এবারে এই অঙ্কটি কি বলেছে দেখো, 49 জন ছাত্র বিশিষ্ট একটি শ্রেণীতে বালিকা ও বালকের অনুপাত 4:3। 49 জন ছাত্র বিশিষ্ট একটি শ্রেণীতে বালিকা ও বালকের অনুপাত 4:3। যদি 4 জন বালিকা শ্রেণী ছেড়ে চলে যায় তাহলে বালিকা ও বালকের অনুপাত এখন কত হবে? তো আমাদের এখানে কি করতে হবে? প্রথমে এই যে 49 জন ছাত্র বিশিষ্ট একটি শ্রেণী রয়েছে এবং তাতে বালিকা ও বালকের অনুপাত রয়েছে 4:3। এখানে আমাদের বালিকা কতজন রয়েছে, বালক কতজন রয়েছে সেটি আগে বের করতে হবে। তাহলে এখানে বালিকা ও বালকের অনুপাত কত? বালিকা অনুপাত বালক সমান সমান কত? 4:3। তাহলে এখানে লিখে নিলাম। এবারে দেখো, এখানে আমরা ধরি এখানে বালিকা 4 জন এবং বালক 3 জন, অর্থাৎ ওই শ্রেণীতে বালিকা 4 জন, বালক 3 জন। তাহলে মোট কতজন ছাত্রছাত্রী হচ্ছে? তাহলে এখানে মোট ছাত্রছাত্রী হচ্ছে 7 জন। কিন্তু এখানে আমাদের কি বলেছে যে মোট ছাত্র ছাত্রী হচ্ছে কতজন? 49 জন। কিন্তু আমরা এখানে কতজন পেলাম? মোট 7 জন। তাহলে আমাদের এই 7কে 49-এর সমান করতে হবে, অর্থাৎ এখানে 7কে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলেই কিন্তু 49-এর সমান হচ্ছে। তাহলে এই যে আমরা এখানে 7 দিয়ে গুণ করলাম, এই 7 দিয়ে আমরা কি করব? এবারে দেখো, এই 7 দিয়ে এই যে 4 রয়েছে, এই 7 দিয়ে এই 4 যে আমরা বালিকা ধরেছিলাম, এই 7 দিয়ে 4কে গুণ করব। তাহলে 4 7 কত হবে? 4 7 28 হবে, অর্থাৎ 28 জন হচ্ছে বালিকা। ওই শ্রেণীতে বালিকার সংখ্যা হচ্ছে 28 জন এবং বালকের সংখ্যা কত হবে? এই বালক এখানে ধরেছি 3 জন, অর্থাৎ এই ছাত্রের সাথে 3 গুণ করব, অর্থাৎ 3 7 কত হবে? 21 হবে, অর্থাৎ 21 জন হবে বালক। তাহলে ওই শ্রেণীতে 28 জন হচ্ছে বালিকা এবং 21 জন হচ্ছে বালক। তো এবারে দেখো আমাদের কি বলেছে যে যদি 4 জন বালিকা শ্রেণী ছেড়ে চলে যায়, অর্থাৎ ওই শ্রেণী ছেড়ে কতজন বালিকা চলে যাবে? 4 জন বালিকা চলে যাবে। তাহলে এখন কতজন বালিকা থাকবে? দেখো আমাদের বালিকা হচ্ছে কতজন? 28 জন। তাহলে 28 থেকে 4 জন যদি চলে যায় তাহলে কতজন থাকছে? আর তাহলে আর থাকছে আমাদের 24 জন বালিকা। তাহলে এবারে দেখো আমাদের এখানে তো বালক কমছে না, তাহলে এখানে 24 জন হলো আমাদের কি বালিকা এবং বালক তো 21 জনই রয়েছে। তাহলে এখন বালক বালিকার অনুপাত কত হবে? তাহলে বালক অনুপাত না, বালিকা হবে, বালিকা অনুপাত বালক। তাহলে কত হচ্ছে? 24 অনুপাত এবং বালক কত হচ্ছে? 21। তাহলে 24 অনুপাত 21। তাহলে এই অনুপাতটিকে আমরা ছোট করব। তাহলে দেখো এটিকে আমরা কত দিয়ে কাটতে পারি? 3 দিয়ে কাটতে পারি। 3 দিয়ে 3 8 24 এবং 3 7 21, অর্থাৎ 8:7 হচ্ছে এখন বালিকা ও বালকের অনুপাত। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। চলো পরের অঙ্কটি দেখে নিই। এবারের অঙ্কটি কি বলেছে দেখো, যদি 15টি ডিমের ক্রয় মূল্য 75 টাকা হয় তাহলে 4 ডজন ডিমের ক্রয় মূল্য কত? যদি 15টি ডিমের ক্রয় মূল্য 75 টাকা হয়, অর্থাৎ 15টি ডিমের দাম হয় 75 টাকা, তাহলে 4 ডজন ডিমের দাম কত হবে? খুবই সহজ অঙ্ক। চলো এই অঙ্কটি আমরা খুবই সহজে করতে পারবো। তো দেখো আমরা একদিকে লিখব ডিম, একদিকে লিখব টাকা। তাহলে প্রথমে আমাদের কি বলেছে? 15টি ডিমের ক্রয় মূল্য হচ্ছে 75 টাকা, অর্থাৎ এখানে আমরা ডিমের নিচে লিখব 15 এবং টাকার নিচে লিখব 75। তাহলে 15টি ডিমের দাম 75 টাকা। এবারে দেখো 4 ডজন, 4 ডজন বলতে কি 1 ডজন অর্থাৎ 12টি। তাহলে 4 ডজন কতটি হবে? 4 12 কত হবে? 48 হবে। এখানে আমরা সরাসরি 48 লিখে দিলাম 4 ডজনের জায়গায়। তাহলে 48টি ডিমের দাম এখানে আমাদের কত হবে এটি বের করতে বলেছে। এখানে আমরা প্রশ্ন চিহ্ন রাখবো। তো দেখো আমাদের এখানে এবারে কি করতে হবে? সম্পর্ক বের করতে হবে। সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। এখানে দেখো আমাদের 15টি ডিমের দাম 75 টাকা। এবারে ডিম কতগুলি হয়ে গেল? 48টি হয়ে গেল, অর্থাৎ ডিমের পরিমাণ এখানে বেড়ে গেল। তাহলে এখানে আমাদের টাকার পরিমাণ বাড়বে না কমবে? এখানে দেখো কম ডিম কিনলে কম টাকা দিতে হবে এবং বেশি ডিম কিনলে বেশি টাকা দিতে হবে। তাই এটি কি হবে? এটি হবে সরল সম্পর্ক, তাই না? যখন কম ডিম কিনবো কম টাকা দিতে হবে, বেশি ডিম কিনবো বেশি টাকা দিতে হবে, এটি হবে সরল সম্পর্ক। ঠিক আছে, তাহলে সরল সম্পর্ক হলে কি হবে? এই যে আমাদের সংখ্যা দুটো রয়েছে 15 উপরে নিচে 48, এই সংখ্যা দুটো উল্টে যাবে, অর্থাৎ কি হবে? 48 চলে যাবে উপরে, নিচে চলে আসবে 15। তাহলে 48/15। এবারে গুণ চিহ্ন দিয়ে আমরা এখানে
75 লিখবো। এবারে আমরা কি করব, কাটাকাটি করব। 15 দিয়ে 75 কাটবো, 5 15 75, তাহলে নিচে আর কোনো সংখ্যা থাকলো না। এবারে উপরে 5 এবং 48 রয়েছে, 5 এবং 48 আমরা গুণ করব, তাহলে কিন্তু আমাদের উত্তর বেরিয়ে আসবে। তাহলে 5 এবং 48 গুণ করব, দেখো 5 এবং 48 গুণ করলে হবে আমাদের 240, অর্থাৎ আমাদের 4 ডজন ডিমের ক্রয় মূল্য হবে 240 টাকা, অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক উত্তর। খুবই সহজ অঙ্ক, তোমাদের মনে হতে পারে যে এগুলি আসবে কিনা, এগুলি কিন্তু আসবে, কারণ এই অঙ্কগুলি আজকে যেগুলি আমরা আলোচনা করছি সেগুলি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু এসেছিল, তাই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো পরের অঙ্কটি দেখে নিই আমরা কি রয়েছে। এবারে এই অঙ্কটি কি বলেছে দেখো, কোনো অর্থের 2/3 অংশ 24,000 টাকা হলে এই অর্থের 3/20 অংশের মূল্য কত? তাহলে কোনো অর্থের 2/3 অংশ 24,000 টাকা হলে এই অর্থের 3/20 অংশের মূল্য কত হবে? দেখো এগুলো সাধারণত এক্স ধরে করতে হয়, তো এগুলো আমরা এক্স না ধরে কিভাবে খুব সহজে করব। দেখো এখানে আমাদের 2/3 অংশের মূল্য দেওয়া আছে 24,000 টাকা, অর্থাৎ এই যে 2/3 অংশ সমান সমান 24,000 টাকা। এখানে দেখো যদি আমরা মোট অর্থটাকে ধরি 3 একক, মোট অর্থটা ধরি 3 একক, এই 3 এককের মধ্যে 2 এককের মান হচ্ছে 24,000, 3 এককের মধ্যে 2 এককের মান হচ্ছে 24,000, তাহলে অর্থাৎ বলতে পারি যে 2 এককের মান এখানে কত, 24,000। তাহলে 2 এককের মান যেহেতু 24,000, তাহলে 1 এককের মান আমরা খুব সহজে বের করব। তাহলে 1 এককের মান কত হবে, 1 এককের মান হবে 12,000, 2 এককের মান 24,000, অর্থাৎ 1 এককের মান হবে 12,000। 24,000কে 2 দিয়ে ভাগ করলে কি 12,000 হবে, তাহলে 1 এককের মান হবে 12,000। তাহলে যেহেতু 1 এককের মান আমরা বের করতে পারলাম 12,000, তাহলে এই যে সম্পূর্ণ অর্থ হচ্ছে 3 একক, তাহলে 3 এককের মান কত, 3 এককের মানও আমরা সহজে বের করব। 3 দিয়ে আমরা 12,000কে গুণ করব, তাহলে কত হচ্ছে, 3 এককের মান 3 12 36,000 টাকা হচ্ছে, অর্থাৎ এই 36,000 টাকা হচ্ছে সম্পূর্ণ অর্থ। তাহলে আমরা খুব সহজেই কিন্তু এক্স না ধরে সম্পূর্ণ যে অর্থ সেটি আমরা বের করতে পারলাম কত, 36,000 টাকা। তাহলে এখন এই 36,000 টাকার 3/20 অংশের মূল্য কত সেটি আমরা কিন্তু আরো সহজে বের করব। তাহলে 36,000 টাকার এই যে বলেছে এই অর্থের বলতে কিন্তু এই যে সম্পূর্ণ অর্থ 36,000 টাকা, এই 36,000 টাকা 3/20 অংশের মূল্য কত, অর্থাৎ 36,000 গুণ 3/20, ঠিক আছে, 36,000 গুণ 3/20। এবারে আমরা কাটাকাটি করব, দেখো একটি শূন্য কেটে দেব। এবারে দেখো আমরা 2 দিয়ে এই 3,600কে কাটবো, কত হবে, 1,800 হবে। তাহলে নিচে আর কোনো সংখ্যা থাকলো না। এবারে আমরা 3 দিয়ে এই 1800কে গুণ করব, তাহলে কত হবে, 3 18 কত হবে, 54 হবে, অর্থাৎ 5,400 টাকা হবে। অর্থাৎ কোনো অর্থের 2/3 অংশের মূল্য 24,000 টাকা হলে এই অর্থের 3/20 অংশের মূল্য হবে 5,400 টাকা, অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক উত্তর। তাহলে এভাবে কিন্তু এক্স না ধরে এই অঙ্কগুলি আমরা খুব সহজে করতে পারবো। তাহলে বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করলাম, যেগুলো তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা থেকে শুরু করে ডাব্লিউপি কেপি কনস্টেবল সব পরীক্ষার জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।